জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 2রা নভেম্বর 2025 সাল। আজকের দিনে আমরা আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যেতে চলেছে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের উন্নতি রয়েছে, কাদের আজকে কোটিপতি হওয়ার সুযোগ থাকবে। প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের ভাগ্য পরিবর্তন, ভাগ্যে উন্নতি হবেই হবে। তো চলুন আলোচনার মাধ্যমে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। আর যে বিষয়টা প্রত্যেকদিন এখানে আলোচনা করা জরুরি এবং করা হয়ে থাকে, যে কি এখানে প্রত্যেক রাশির হাজারো হাজারো কিন্তু মানুষ রয়েছে। সবাই আজকের দিনে কোটিপতি, সবাই আজকের দিনে লাখপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনে আপনি ভাগ্যবান কিনা বা আপনার আজকে ভাগ্য বদলে যেতে পারে কিনা। তো সবার প্রথম যে রাশির নাম রয়েছে আজকের দিনে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনার যদি কোনো অনেক দিন ধরে কোনো ব্যবসায়িক সমস্যার কারণে আপনার ব্যবসাবাদের ক্ষেত্রে তেমন ভালো লাভের সুযোগটা আপনি পাচ্ছিলেন না, ওটা কিন্তু আপনার জীবনে সেই সমস্যার সমাধান ঘটবে এবং আপনার ব্যবসায় উন্নতি লাভের সুযোগ সব থেকে বেশ ভালো রয়েছে। যারা বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেটা কিন্তু এবারে শুরু হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে প্রপার্টি ডিলিংস করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। প্রপার্টি জায়গা থেকে আপনাদের লাভের সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন ভাবছেন, কিন্তু হয়নি সুযোগ, সেরকম কিছু সুখবর হঠাৎ করে আসতে পারে। পুরনো প্রপার্টি আপনাকে খুব ভালো এবং বড় রিটার্ন দিতে পারে। আজ আপনার পিতার কোনো ব্যবসা থাকলে গুরুত্ব রাখতে পারেন। পিতার ব্যবসার ক্ষেত্রে লাভের সুযোগ ভালো থাকবে। আপনার কোনো নতুন প্ল্যান, নতুন কোনো টেকনিক আপনার ব্যবসার ক্ষেত্রে বড় লাভের সুযোগ তৈরি করবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। আপনার যদিও ছোটোখাটো কোনো ব্যবসা রয়েছে, সেটা তো ভালো যাবেই। যারা কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, আর্থিক কোনো সংকটের মধ্যে রয়েছেন, তো সেটা কিন্তু আপনাদের দূর হবে। হঠাৎ করে কোনো যোগাযোগ হবে, যা কিন্তু আপনাদের অর্থ জায়গাটাকে কিন্তু বেশ মজবুত করছে। ভালো থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ইনকাম বাড়বে, নতুন করে ইনকাম সোর্স তৈরি হবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। নতুন ইনকামের জায়গা আরও প্রশস্ত হবে, নতুন নতুন ইনকামের একাধিক রাস্তা খুলবে এবং যে সমস্ত জায়গাগুলো বহুদিন ধরে আটকে ছিল, সেই জায়গাগুলো ক্লিয়ার হবে এবং আপনি কিন্তু পেয়ে যাবেন। বেড়াতে যাবেন যারা ভাবছেন, অবশ্যই সেক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো থাকবে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সুযোগটা ভালো তৈরি হবে। আর যারা অনেক দিন ধরে প্রমোটারি বিজনেস করছেন, কিন্তু ব্যবসাতে তেমন কোনো পরিবর্তন আসেনি, সেই প্রমোটারি ব্যবসায় আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। হঠাৎ করে কোনো বড় প্রমোটারি ব্যবসা আপনার কাছে ফেরত আসতে পারে, আপনারা অবশ্যই কোনো বড় ডিল পেয়ে যেতে পারেন। কোনো টাকা পয়সা আটকে ছিল, সেটা ফেরত পেতে পারেন। কারণ কাজের জায়গায় ছিলেন, সেই কাজের জায়গায় কিন্তু আপনার পরিবর্তন হবে। হঠাৎ করে কিন্তু কিছু ঘটনা ঘটে যাবে, যেটা আপনি একবারে আশা করেননি। আপনার পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। পারিবারিক কোনো ব্যবসা আপনি মনোযোগ বাড়াতে পারেন। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা করবেন বহুদিন ধরে প্ল্যান করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেটা শুরু করতে পারেন। কোনো কাজ আটকে রয়েছে, সেটা কিন্তু হঠাৎ করে বাড়তে পারে।
কাজের জায়গা চাপ বাড়তে পারে, নতুন করে কাজের সুযোগ আসবে, সেখানে আর্থিক সমস্যা দূর হবে। আপনার কোনো ইনভেস্টমেন্ট করা অর্থ আপনাকে ভালো রিটার্ন দেবে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। যারা লটারি কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার উন্নতি খুব ভালো থাকবে, ব্যবসাপাতি খুব ভালো হবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই তা করতে পারেন। ব্যবসার জায়গায় ভালো লাভের সুযোগ লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই ব্যবসায় কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গায় আপনার কিন্তু সুযোগ সম্ভাবনা খুব ভালো। আপনি ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে তা অবশ্যই করতে পারবেন। পুরনো অনেক দিনের ধারবাকি জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার পুরনো ধারবাকি জায়গা থেকে কিন্তু বেশ ভালো রিটার্ন চলে আসবে। খাওয়া দাওয়ার ব্যাপারে ইমপ্রুভমেন্ট থাকবে। আপনার যদি কোনো বিজনেস রয়েছে, বিশেষ করে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস রয়েছে, সেটা আপনাকে খুব ভালো রিটার্ন দিচ্ছে। প্রপার্টি রিলেটেড ডিলিংস ফাইনাল হবে। কোনো চাকরির টাকা পয়সা, কাজের টাকা পয়সা আটকে ছিল, বেতনের মতো কিছু টাকা পয়সা আটকে ছিল, সেগুলো কিন্তু ফেরত চলে আসতে পারে, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। যারা বিদেশ যাবেন প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না, হঠাৎ করে আজকের দিনে সেই জায়গায় কোনো সুযোগ পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রমোটারি বিজনেস করবেন ভাবছেন বা শুরু করেছেন ছোটোখাটো, তো সেটাও কিন্তু দিনকাল ভালো। আর আজকে আপনার ম্যানুফ্যাকচারিং বিজনেস খুব ভালো থাকবে, ট্রান্সপোর্ট বিজনেস খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অনেক দিন ধরে কোনো ঋণের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো পার্সোনাল লোন কারো কাছে চাইছেন কিন্তু পাচ্ছিলেন না, ওই ধরনের কিছু আর্থিক হেল্প পেয়ে যেতে পারেন। অথবা কোনো বন্ধুবান্ধবের কাছ থেকেও আপনি আর্থিক লাভের সুযোগ পাচ্ছেন, সেখানে আপনার নজরদারি রাখতে পারেন। ওভারঅল সুযোগটা থাকবে, চোখ কান খোলা রাখবেন। অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকে দিনে চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজ আপনার জন্য দিন অত্যন্ত ভালো দিন। মীন রাশির জাতক জাতিকাদের আজ আপনার ইনকাম খুব ভালো হবে। নতুন করে ইনকাম বাড়ার সুযোগ সম্ভাবনা খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। পুরনো অনেক দিনের কাজ আপনার কিন্তু আটকে ছিল, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো কাজ অনেক দিনের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন। সেক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। ধারবাকি টাকা পয়সা ফেরত চলে আসবে, সেটার একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, আপনারা ধ্যান রাখবেন। মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভ করার সুযোগ রয়েছে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে গুরুত্ব রাখতে পারেন। পরিবারে কোনো ইনভেস্টমেন্ট করার কোনো প্ল্যান থাকলে আপনি তা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার বন্ধ হয়ে যাওয়া কাজ পুনরায় শুরু হতে পারে। পুরনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। আর যারা ব্যবসা জায়গায় বহুদিন ধরে রয়েছেন কিন্তু তেমন আশানুসারূপ কিছু রেজাল্ট হচ্ছে না, তো সেই জায়গায় সুযোগ কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে আপনারা লাভবান করতে পারবেন বা হবেন। কোনো লটারি বা ফাটকা ইনকামের সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে। কোনো এক্সট্রা জায়গা থেকে ইনকাম হতে পারে। রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারে, এটা প্রত্যেকের ক্ষেত্রে বলবো। আপনারা যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন বা করছেন, চোখ কান খোলা রাখুন। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে এখন আমরা আলোচনা করব, সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। প্রথমত হচ্ছে, আপনি যদি বৃষরাশি হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 5 ব্যবহার করুন। আপনি যদি সিংহ রাশি হয়, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করুন। বৃশ্চিক রাশি হয়ে থাকলে আপনার জন্য 3 এবং 9 ব্যবহার করবেন। মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে 1 এবং 6 ব্যবহার করুন। আপনার জন্য আজকে দিনে ভালো ফল হতে পারে। এখন আমরা আলোচনা করব আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়। সেটা হচ্ছে একবারে দুপুর 12টা থেকেই ভালো সময়, দুপুর 2:37 পর্যন্ত। এটাতে আপনি সব ধরনের ভালো কাজ ভালো
কিছু করার প্ল্যান রাখতে পারেন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়।